ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট নাউন নিয়ে আলোচনা করতে চলেছি। এই গ্রামারের মধ্যে নাউন আর ভার্ব পার্টস অফ স্পিচের মধ্যে এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে এই নাউন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ তোমরা জানো অলরেডি গ্রামার বই পড়ে সবসময় কোনো বিষয়বস্তুর উপরে খুব নিখুঁত ধারণা পাওয়া যায় না। তার কারণ সেই নিয়মগুলোই আমরা পড়তে থাকি, সেগুলো কিভাবে এলো এই বিস্তারিত ব্যাখ্যাটা গ্রামার বইতে সবসময় থাকে না। এই কারণে গ্রামার কঠিন লাগে। আজকের ক্লাসে আমরা খুব খুঁটিয়ে নাউন শিখব, যে কয় রকমের নাউন আছে, সেগুলো কি কি এবং কেন এমন শ্রেণী বিভাগ করা হয়েছে। দেখো, এই নাউনের শ্রেণী বিভাগ শেখা অত্যন্ত প্রয়োজন। তার কারণ হলো এই নাউনের যে শ্রেণী বিভাগ, এর উপরে অনেক কিছু নির্ভর করে। এর উপরে নির্ভর করে তুমি আর্টিকেল কিভাবে ব্যবহার করতে হয়। আর্টিকেল মানে নিশ্চয়ই জানো, আর্টিকেল মানে হলো এ, এন আর দি। এগুলো কখন লাগবে এটা সম্পূর্ণ নির্ভর করে এই নাউনের শ্রেণী বিভাগের উপরে। তাছাড়া প্রিপোজিশন নির্ভর করে, আর কখন ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে সেটাও কিন্তু এই নাউনের শ্রেণী বিভাগের উপরে নির্ভর করে। অনেক সময় এমন ভার্বের মতো দেখতে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলি আসলে নাউন, এগুলো চিরকাল তোমাকে ভোগায়। তার কারণ এগুলি একেবারে গোড়ার থেকে তুমি শিখোনি। আজকের ক্লাসে আমরা খুব খুঁটিয়ে এগুলি নিয়ে আলোচনা করতে চলেছি, যে নাউন কোনগুলি এবং সেগুলো সেন্টেন্স গঠনের সময় কি কাজ করে। এসো আমাদের আলোচনা আজকে আমরা শুরু করি। তাহলে পার্টস অফ স্পিচ জিনিসটা কি না, একটা স্পিচ মানে আমাদের যে বলা কথা বা সেন্টেন্স মানে বাক্যগুলো। স্পিচ কথাটার মানে কি বাক্য, তার বিভিন্ন অংশ আছে। মনে করো একটা খাবারের কথা বলি, খিচুড়ি। এর মধ্যে উপাদান কি কি আছে না, চাল আছে, ডাল আছে, হলুদ আছে, লবণ আছে। এগুলি সব এক একটি পার্ট। ঠিক সেই রকম এগুলি গ্রামারের ভাষায় আমরা বলছি পার্টস অফ স্পিচ। এর মধ্যে আগেই বলেছি নাউন আর ভার্ব এই দুটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এসো নাউন নিয়ে আলোচনা করি। নাউন কথাটার মানে কি? বাংলায় আমরা বলি বিশেষ্য। আমরা এই ইংরাজি গ্রামার পড়ার সময় বাংলা ব্যাকরণের সাথে খুব বেশি মেশাবো না, কারণ দুটি ভাষার স্ট্রাকচার আলাদা এবং গ্রামারের দিক দিয়েও কিছুটা আলাদা আছে। নাউন কি জিনিস না, নাউন হলো একটা নেমিং ওয়ার্ড। দেখো, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, যে ওয়ার্ড দিয়ে আমরা নাম বোঝাই। তুমি চারিদিকে যা দেখতে পাচ্ছ, আমরা চোখে যা দেখতে পাই, আমরা সব কিছুরই একটা করে নাম রাখি। যেমন বাড়ি, গাছ, মানুষ, গরু, কুকুর, বাস, লরি, রাস্তা, স্কুল, মাঠ, বই, খাতা, পেন, মোবাইল ফোন, সব কিছুরই আমরা একটা করে নাম রেখেছি। এই নামগুলোই হলো নাউন। তাহলে গ্রামারের ভাষায় নাউন কি জিনিস স্যার? নাউন হলো একটা নেমিং ওয়ার্ড, নাম বোঝায়। কার নাম বোঝায়? তিনটে জিনিসের নাম বোঝানো হবে। দেখো কোন কোন তিনটে জিনিস না, মানুষ মানে পার্সন কোন ব্যক্তি, কোন প্লেস মানে স্থান, আর কোন থিং। থিং মানে কিন্তু বস্তু নয়, কোন জিনিস। তাহলে এই যে পার্সন,
প্লেস আ থিং, এই থিং কথাটা বুঝতে অসুবিধা হয় বলেই আমরা কিন্তু নাউন বুঝতে গোলমাল করে ফেলি। স্যার আপনি তো এখানে কোনো প্রাণীর নাম বললেন না। দেখো, পার্সন মানে মানুষ, কোনো ব্যক্তি, যেমন তুমি, আমি, সৌরভ, সজল, রহমান, সুজাতা, যে কোনো মানুষ। প্লেস মানে কি স্থানের নাম, কলকাতা, ঢাকা, ওয়াশিংটন, টোকিও, শ্যামবাজার, যে কোনো স্থানের নাম। আর থিং মানে বস্তু নয়, বারবার বলছি। ঠিক এই গ্রামারের বইতে লেখা এই ওয়ার্ডটার সঠিক ব্যাখ্যা না জানার ফলে আমাদের এই নাউন বুঝতে অসুবিধা হয়। তাহলে থিং জিনিসটার মধ্যে কি কি পড়বে না, কোনো বস্তুও পড়তে পারে, কোনো অবজেক্ট মানে বস্তু পড়তে পারে। দেখো, এই থিং মানে কি না, কোনো প্রাণীর নাম আসবে এর মধ্যে, কোনো প্রাণী, কোনো বস্তু, আরো অনেক কিছুরই নাম আসবে। যেমন দেখো, আমি একটা বলছি, তোমার সাথে আমার সম্পর্ক কি না, তুমি আমার বন্ধু। ভালো করে বোঝো, সম্পর্কটার নাম কি হলো, বন্ধুত্ব। তাহলে এই যে সম্পর্কটা, এর একটা আমরা নাম দিয়েছি ফ্রেন্ডশিপ, এটিও নাউন। জিনিসটা কি না, বন্ধুত্ব। ওখানে একটা কিছু একটা দাঁড়িয়ে আছে, জিনিসটা কি না, ওটা একটা গরু। আমি একটা ছায়া দেখতে পাচ্ছি চাঁদের আলোয়, কি বলতো ওটা না, ওটা গাছ। দেখো, তাহলে এই সবগুলোই আমরা থিং, কোনো একটা জিনিস হিসাবে বর্ণনা করছি। তাহলে জিনিস মানে কিন্তু বস্তু নয়। এর মধ্যে আরো দেখো, মনে করো বলছি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিং মানে কি না, সাঁতার কাটা। তাহলে যে সাঁতার কাটা, এই যে কাজটার নাম কি না, সাঁতার কাটা। তুমি বিকেল বেলা সুইমিং পুলে যাচ্ছ ক্লাস করতে, তোমাকে কেউ জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, না আমি সুইমিং এ যাচ্ছি। সুইমিং হলো এই কাজটার নাম, জিনিসটা কি না, সুইমিং। তাহলে জিনিস কথাটার মধ্যে কিন্তু কোনো প্রাণী, কোনো বস্তু, কোনো কাজের নাম, কোনো সম্পর্কের নাম, কোনো অবস্থার নাম, এগুলি বোঝায়। এইবার দেখো, যা কিছুর আমরা নামকরণ করেছি সবগুলোই কিন্তু চোখে দেখা বা ধরা বা ছোঁয়া যায় না। এখানেই এসেছে নাউনের শ্রেণী বিভাগ। কি কি তাহলে শ্রেণী বিভাগ না, নাউনের শ্রেণী বিভাগ হলো, নাউন দুই রকমের। তাহলে তুমি যে বলতে পারো স্যার আমি যে 5 রকম জানি, হ্যাঁ 5 রকম, কিন্তু এসেছে কিভাবে, আমি তোমাকে খুব খুঁটিয়ে কোর গ্রামার শেখাচ্ছি। এলো কিভাবে 5 প্রকার। নাউন আসলে 2 প্রকার। কি কি না, একটা হলো কংক্রিট নাউন, কংক্রিট কথাটার মানে আলাদা, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এই সবগুলিকে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। কংক্রিট মানে হলো যেগুলো দেখা, ধরা মানে ছোঁয়া যায়, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, স্বাদ অনুভব করা যায়, যেগুলো দেখা ধরা যায়। আর যেগুলো দেখা বা ছোঁয়া মানে ধরা যায় না। যেমন দেখো, এই যে বললাম বন্ধুত্ব, এটা কি ধরাও যায় না, বন্ধুত্ব কিন্তু দেখাও যায় না। এই সম্পর্কটাকে আমরা উপলব্ধি করে নিই। আচ্ছা মনে করো ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, একটা সাবজেক্টের নাম, বিষয়ের নাম। তুমি ম্যাথমেটিক্স দেখতে পাও, তুমি তো সংখ্যাগুলো দেখতে পাও, কিছু চিহ্ন দেখতে পাও। তাহলে সবকিছু কিন্তু ধরা ছোঁয়া যায় না। যেমন দেখো সততা, সততা হলো একটা গুণের নাম, একে কিন্তু দেখা যায় না। এটা মানুষের আচরণ দেখে আমরা অনুভব করে নিই। তাহলে যে নাউনগুলো, যে জিনিসগুলো দেখা ধরা যায় সেগুলো কংক্রিট নাউন,
আর যেগুলো দেখা ধরা ছোঁয়া যায় না সেগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউনের চারটে টাইপ। কংক্রিট নাউন হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর হলো মেটেরিয়াল নাউন। এই চারটি হলো কংক্রিট নাউন আর একটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এগুলোকে যদি আমরা পরপর সাজিয়ে নিই দেখো, তাহলে প্রপার নাউন একটা, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হলো 5 প্রকারের আমাদের নাউন। আমাদের কাজ হলো এগুলো খুব খুঁটিয়ে বুঝে নেওয়া। তার কারণ আগেই তোমাকে বলেছি, আর্টিকেল মানে এ এন দি কখন তোমার প্রয়োজন এটা এই শ্রেণী বিভাগের উপরে নির্ভর করে। তাছাড়া কখন নাউন লিখতে গেলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় এগুলো সবই এর উপরে নির্ভর করে। এসো আজকের ক্লাস আমরা শুরু করি। তোমরাও প্রয়োজন হলে খাতা পেন নিয়ে বসে পড়ো, অথবা দ্বিতীয়বার যখন দেখবে খাতা পেন নিয়ে বসে যাবে। গ্রামার যে কত সহজ সেটা তুমি আজকেই বুঝতে পারবে। দেখ এসো, আমাদের প্রথম আলোচনার বিষয় আমরা নাউনের মধ্যে নেব কমন নাউন বা প্রপার নাউন। এই যে বলছিলাম তার মধ্যে আমরা প্রথম আলোচনা করব কমন নাউন নিয়ে। তাহলে নাম্বার 1 হলো কমন নাউন। দেখো কমন কথাটার মধ্যেই তুমি দেখতে পাচ্ছ মানে যে জিনিসটা অনেকের মধ্যে কমন, আমরা চারিদিকে যা দেখতে পাই এগুলো সবই প্রায় কমন নাউন। কি কি দেখতে পাও একটু আমি আগে বললাম। এবার তুমি তোমার রুমটা যেখানে তুমি বসে আছো একবার চারিদিকে তাকিয়ে দেখে নাও কি দেখতে পাচ্ছ। তুমি দেয়াল দেখতে পাচ্ছ, তুমি একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছ, তুমি জামা কাপড় দেখতে পাচ্ছ, তুমি চেয়ার বা টেবিল দেখতে পাচ্ছ, তুমি লাইট ফ্যান দেখতে পাচ্ছ, বই খাতা কলম দেখতে পাচ্ছ, ক্যালেন্ডার দেখতে পাচ্ছ। এগুলি সবই হলো এক একটা কমন নাউন। তাহলে কমন নাউন কোনগুলো না, যেগুলো আমাদের আশেপাশে রয়েছে, যে সমস্ত প্রাণী বা বস্তু সবগুলোই হলো বেশিরভাগই কমন নাউন। দেখো আমি তার মধ্যে কয়েকটা লিখছি। যেমন ধরো তুমি মানুষ দেখতে পেলে ম্যান, ডগ, কাউ, ট্রি মানে গাছ, বুক বই, রোড। আবার দেখো পেন, বাস। আবার তুমি মনে করো একটা চেয়ার বা টেবিল দেখতে পাচ্ছ, টেবিল। এগুলো সবই হলো কমন নাউন। এর অজস্র আছে পৃথিবীতে, পৃথিবীর বাইরে এই কমন নাউনের সংখ্যাই হলো বেশি। এগুলো দিয়ে আসলে কি হয় দেখো না, একটা কোনো জিনিসকে আমরা বোঝাই না। কমন মানে কি সাধারণ জিনিস। এগুলো দিয়ে আমরা কোনো নির্দিষ্ট একজনকে বোঝাই না। কিরকম স্যার, আমি ফোন বলতে তো আমার ফোনটাকেই বোঝাই। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু ফোন কি একটাই আছে না। তাহলে ফ্যান মনে করো একটা কমন নাউন। ফ্যান এই রকম দেখতে বা একই কাজ করে তোমার ঘরে, প্রত্যেকটা ঘরে এক একটা আছে, প্রত্যেকটা তো আলাদা আলাদা নাম নয়, সবগুলোই ফ্যান। তাহলে এগুলো কমন জিনিস, সাধারণ নাম। গ্রামারের ভাষায় আমরা অনেক সময় বলে থাকি জাতিগত নাম। জাতি মানে যে সবসময় মানুষের জাতি বা প্রাণীর জাতি হতে হবে এমন নয়। কিভাবে সেগুলো বুঝবো স্যার কমন নাউন কিনা? তুমি এর আগে একটা যে কোনো এই কথাটা বসাও। যে কোনো, ভালো করে মনে রাখবে এই যে কথাটা আমি বললাম এর উপরে তোমার কমন নাউন নির্ভর করবে। এই যে কোনো কথাটা তার সাথে ম্যাচ করে কিনা দেখো। এবার ম্যান মানে মানুষ, মানে কি তার আগে বসাও যে কোনো, যে কোনো মানুষ, যে কোনো মানুষকেই তো মানুষ বলি। ডগ কুকুর,
যে কোনো কুকুর, কুকুর বলতে এইটার নাম কুকুর আর ওদের বাড়িটার নাম কুকুর নয় এমন তো নয়। কাউ গরু মানে যে কোনো গরু, ট্রি মানে গাছ, যে কোনো গাছ, ম্যাঙ্গো ট্রি মানে আম গাছ, মানে যে কোনো আম গাছ। আমাদের বাড়িতে যেটা আছে সেটাও আম গাছ, তোমাদের বাড়িতে সেটাও আম গাছ। বুক বই মানে যে কোনো বইকেই আমরা বুক বলি। এগুলি তো ওই বই, ওই জাতীয় বস্তুটার সাধারণ নাম, একটা কমন নাম। রোড মানে রাস্তা, মানে যে কোনো রাস্তা। তুমি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলতে পারো, তুমি হাই রোড বলতে পারো। এই যে রাস্তাগুলো সবগুলোই, সেগুলো আমরা যেগুলো এরকম রাস্তা যার উপর দিয়ে হাঁটা যায়, গাড়ি চলা যায়, এইগুলি হলো রাস্তা। রাস্তা মানে যে কোনো রাস্তা। পেন মানে এটাও পেন, এটাও পেন, এই রকম দেখতে যা আছে সবগুলোই পেন, যে কোনো পেন। বাস মানে যে কোনো বাস, টেবিল মানে যে কোনো টেবিল, স্কুল মানে যে কোনো স্কুল, হসপিটাল মানে যে কোনো হসপিটাল, প্ল্যানেট মানে গ্রহ, মানে যে কোনো গ্রহ, স্টার মানে নক্ষত্র, যে কোনো নক্ষত্র, ফোন মানে যে কোনো ফোন, টিভি মানে যে কোনো টিভি। তাহলে যেগুলো দিয়ে নির্দিষ্ট একজনের নাম বোঝায় না, তাহলে কমন নাউন জিনিসটাকে আমরা যদি সংজ্ঞা হিসাবে বলি, একটি বা একজনের নাম বোঝায় না, একজনের নাম নয়, এগুলি হলো কমন। কিভাবে বুঝবে এই কথাটা, তার আগে বসাবো আমি এই কথাটাকে এখানে লিখে রাখছি, দেখো যে কোনো, এই কথাটা তার আগে বসালেই কমন নাউন বেরিয়ে আসবে। এইবার এই যে কমন নাউন গুলো দেখো, এগুলো সবারই সিঙ্গুলার আর প্লুরাল আছে। ওই যে বলছিলাম যে নাউন শিখতে হবে, তার কারণ এই নাউনের উপরে গ্রামারের অনেক কিছু নির্ভর করে। দেখো প্রত্যেকটারই সিঙ্গুলার আর প্লুরাল আছে। তুমি ম্যান এর প্লুরাল মেন, অনেকজন থাকলে মেন বলি। ডগ ডগস, কাউস, ট্রি ট্রিজ, বুকস, রোডস, পেন্স, বাসেস, টেবলস, স্কুলস, হসপিটালস, স্টার আছে না? কিন্তু আমরা ওয়াটার কখনো বলি না, জল আমরা কখনো বলি ওয়াটার্স না, তার মানে ওইটি কমন নাউন নয়। সাপোজ তোমার নাম হলো সুজন, তোমার নাম হলো সুজন, আমরা কি কখনো বলি সুজন মানে সুজনগুলি? না, তাহলে এটিও কমন নাউন নয়। দেখো বুঝতে পারলে কি না আমার কথাটা? যদি বুঝতে পেরে থাকো এতক্ষণ ধরে কমন নাউন কোনগুলি, তাহলে এক্ষুনি একটা ইয়েস লিখে দেখাও আমাকে। আমি দেখতে চাই তোমাদের ফিডব্যাকটা, তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা। কারণ গ্রামার বইয়ের মধ্যে আবদ্ধ না থেকে বিষয়টাকে একটু ব্যাখ্যা করলে ইংরাজি খুব সহজ লাগে। তোমরা প্লিজ একটা অন্তত ইয়েস লিখে দেখো। তাহলে এবার আমি আরো কয়েকটা উদাহরণ বলি, দেখো কমন নাউন। ফ্যান কমন নাউন। শার্ট মানে জামা, মানে যে কোনো জামা, কমন নাউন। হ্যান্ড মানে হাত, আমার হাত, হ্যান্ড মানে যে কোনো হ্যান্ড, এটাও হ্যান্ড, এটাও হ্যান্ড, তোমারটাও হ্যান্ড, যে কোনো হাত। এইভাবে যে কোনো দিয়ে প্রশ্ন করলে তুমি যেগুলো পাবে সেগুলি হলো কমন নাউন। আশা করছি তোমার বুঝতে এই পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, তোমরা সবাই ইয়েস লিখে দেখিয়েছো, আই এম ভেরি হ্যাপি। তাহলে দেখ, এই যে আমরা কমন নাউন বললাম এগুলো সব সিঙ্গুলার প্লুরাল হয়, কিন্তু এই প্রত্যেকটারই তুমি যদি এবার একটা করে নাম রেখে দাও, যেমন ধরো একটা নামকরণের অনুষ্ঠান করে তোমারও নাম রাখা হয়েছে, আমারও নাম রাখা হয়েছে, এই রকম যদি কুকুর তোমার বাড়িতে একটা আছে, তোমরা তাকে ডগ বলে ডাকো না, তোমরা তাকে কুকুর বলো না, তোমরা কি করেছো, সেই কুকুরটার একটা নাম রেখেছো। মনে করো কুকুরটার নাম রেখেছো টমি। তাহলে এবার টমি মানে কিন্তু যে কোনো কুকুরের নাম আর টমি রইল না, কুকুরের মধ্যে
একটার নাম হয়ে গেল টমি, এ তাহলে আর কমন নয়। তুমি বলতে পারবে না টমি মানে যে কোনো টমি, দেখো আর মিলছে না। তুমি একে আর প্লুরালও করবে না, আমাদের অনেকগুলো টমি আছে, উই হ্যাভ মেনি টমিজ, না আর নয়। তাহলে তোমার বাড়িতে একটা গরু আছে, তুমি তার নাম রেখেছো মনে করো রাধে, সাপোজ তার নাম রেখেছো। তাহলে এই যে কোনো একটি নির্দিষ্ট নাম রেখে দেওয়া, এইটাকে বলে প্রপার নাউন। তাহলে আমরা যখনই নির্দিষ্ট নামকরণ করে দেব তখনই তার আর কমন নাউন সে থাকলো না। রাস্তা, অনেক রাস্তা তুমিও চেনো, তাদের মধ্যে আমি একটার যখন নামকরণ করে দেব, মনে করো রেড রোড, একটার নাম দিলাম রেড রোড, তাহলে রেড রোড মানে কিন্তু আর অনেকগুলো রাস্তাকে বোঝাচ্ছে না, একটি মাত্র রাস্তাকে বোঝাচ্ছে। সেই রকম ভাবে যখনই এই কমন নাউন গুলোর আমরা একটা নাম রেখে দেব, সে তখন প্রপার নাউন হয়ে গেল। ওই নাউনগুলিকে বলবো আমরা প্রপার নাউন। এটি একটি প্রপার নাউন, এটি একটি, এটি একটি। তাহলে কমন নাউনগুলোর নামকরণ যদি তুমি করে ফেলো, এক একটার জন্য আলাদা আলাদা নামকরণ করে ফেলো, তখনই সেগুলি হয়ে যাবে প্রপার নাউন। আশা করছি এই কথাটা তোমাদের বুঝতে আর কোনো অসুবিধে হলো না। তাহলে প্রপার নাউন কোনগুলি, তাহলে আমরা 2 নম্বর শ্রেণী বিভাগে চলে এসেছি অলরেডি, সেটি হলো প্রপার নাউন। তাহলে প্রপার নাউন দিয়ে এখানে যেমন একটি বা একজনের নাম নয়, প্রপার নাউন গুলো একজন বা একটির নির্দিষ্ট নাম, একটির নির্দিষ্ট নাম বোঝায়। দেখ টাউন, মনে করো একটা কমন নাউন লিখলাম টাউন। টাউন মানে কি? শহর, মানে যে কোনো টাউন। সব সময় কিভাবে তুমি টেস্টিফাই করবে, মিলিয়ে নেবে কমন নাউন কিনা? যে কোনো বসাও আগে, টাউন মানে যে কোনো টাউন, যে কোনো শহর। তুমি এবারে তার মধ্যে একটার নাম রেখেছো, সাপোজ একটার নাম রাখলাম টোকিও, জাপানের যে ক্যাপিটাল টোকিও। মনে করো একটার নাম রেখেছি আমি কলকাতা, মনে করো একটার নাম রেখেছি ঢাকা। এই যখনই নামকরণ করে দিলাম তখনই এরা কিন্তু মাত্র একজনকেই বোঝালো, এ হয়ে গেল তখন প্রপার নাউন। ম্যান মানে মানুষ, সবাই মানুষ। এবার যখন তাদের মধ্যে একজনের নাম রেখে দিলাম, মনে করো একজনের নাম রাখা হলো স্বপন, তখন স্বপন মানে কিন্তু যে কোনো মানুষকে বলছি না, নির্দিষ্ট একজনকে বলছি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমাদের পাড়ায়, আমাদের স্কুলে, আমাদের গ্রামে বা শহরে অনেকগুলো স্বপন আছে তো, তাহলে স্বপন মানে একজনের নাম তো হলো না স্যার, তাহলে স্বপন কিভাবে প্রপার নাউন হবে? দেখো এখানে যে স্বপন আমি নামটা বলছি, আমি যখন কোনো একজন, আমি যখন স্বপন বলে ডাকছি, আমি কিন্তু সব স্বপনগুলোকে ডাকছি না। আমি স্বপন আমার প্রিয় বন্ধু যখন কথাটা বলছি, তখন আমি কিন্তু একজন মানুষকেই নির্দিষ্ট করে বলছি। আসলে কাকতালীয়ভাবে অনেকের নাম আছে বলে নামটা মিলে যাচ্ছে, গেলেও কিন্তু সেটা নয়। মানুষের নাম সবসময় প্রপার নাউন, কারণ ওই একজনের জন্যই ওই নামটা রাখা হয়েছিল। বুঝতে পারছো? মিলে গেলেই নয়, নামটা ওই একজনের জন্যই রাখা হয়েছে। এবার দেখো, মনে করো যে আমি ডগ বলেছিলাম, কুকুরের মনে করো নাম রেখেছো টমি। তোমার বাড়ির গরুটারও তুমি একটা নাম রাখতে পারো, তুমি তোমার গাছের একটা নাম রাখতে পারো, তুমি রাস্তার একটা নাম রাখতে পারো। ওই যে বলেছিলাম রেড রোড, রেড রোড, খেয়াল করো
আমি যত প্রপার নাউন লিখছি সবই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছি। দেখো, এই যে বলছিলাম শ্রেণী বিভাগ কেন শিখতে হবে, তা না হলে গ্রামারে বহু ভুল হয়ে যাবে। আমি অনেক সিনিয়র স্টুডেন্টদের দেখেছি, তারাও ইংরাজি লিখতে গিয়ে এই ভুলগুলো করে থাকেন, যেখানে সেখানে ক্যাপিটাল লেটার দিয়ে ফেলছেন। এই ভুলগুলো তোমার আর কোনোদিন হবে না। প্রপার নাউন কোনো একটা টাউনের নাম, কোনো একটা খাবারের নাম নির্দিষ্ট করে যখনই তুমি তার একটা নাম রাখবে, এই নামটা নিয়ে সে জন্মায়নি, আমরা নামটা দিয়েছি। তাহলে নাম প্রপার নাউন হলো যার নামকরণ করা হয়েছে, নামকরণ করা হয়েছে। এর মধ্যে আবার কিছু সিঙ্গুলার নাউন আছে যেগুলো পৃথিবীতে বা পৃথিবীর বাইরে একটাই আছে, যেমন সান, সূর্য। তাহলে একে কি বলবো স্যার? একে কি প্রপার নাউন বলবো? তো একটারই নাম রাখা হয়েছে সান। হ্যাঁ, এগুলো সিঙ্গুলার নাউন। এইগুলি বলার সময় সব সময় তোমার ক্যাপিটাল লাগবে না। কি বললাম? ক্যাপিটাল লেটার লাগবে না। যেমন আর্থ, পৃথিবী একটারই নামকরণ করেছি আমরা, কিন্তু এগুলো যেহেতু একটা করে, মুন, এগুলোকে বলি আমরা সিঙ্গুলার নাউন। কথাটা কিন্তু আমি লিখে দিচ্ছি, তুমি একটু মনে রেখো। সিঙ্গুলার নাউন যেগুলো, যেমন সান, মুন, আর্থ, এগুলোকে তোমার সব সময় ক্যাপিটাল লেটার দেওয়ার প্রয়োজন নেই। বাকি যে নামগুলো আমরা রেখেছি সেগুলোর দিতে হবে। মনে করো মাউন্টেন, মাউন্টেন মানে হলো পর্বত। মাউন্টেন মানে যে কোনো মাউন্টেন, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। যে কোনো দিয়ে সব সময় এই কথাটি মনে রাখবে, যে কোনো দিয়ে মিলিয়ে নেব। যে কোনো পাহাড়, যে কোনো পর্বত। তার মধ্যে একটা পর্বতের আমরা নাম রেখেছি হিমালয় পর্বত, দা হিমালয়ান। তখন এটি হয়ে গেল প্রপার নাউন। দেখো, ক্যাপিটাল দিয়ে শুরু করলাম। কান্ট্রি মানে দেশ, দেখো কান্ট্রি মানে দেশ। এর মধ্যে একটা দেশের নামকরণ আমরা করেছি, মনে করো সেটি হলো ইন্ডিয়া, সেটি হলো চাইনা। তখন হয়ে গেল প্রপার নাউন। তাহলে কমন নাউন গুলোর মধ্যে নামকরণ করে রাখা নামগুলোই প্রপার নাউন। সি মানে সমুদ্র, যে কোনো সমুদ্র, অনেক সমুদ্র আছে, তার মধ্যে একটার নাম হলো ইন্ডিয়ান ওশেন। আটলান্টিক ওশেন একটার নাম, সে তখন হয়ে গেল প্রপার নাউন। এইভাবে যে কোনো একজন বা একটি বস্তুর নাম আমরা যখন নির্দিষ্ট করে নাম রেখেছি, সেইগুলি হলো প্রপার নাউন। তাহলে এখান থেকেই তুমি কমন নাউন আর প্রপার নাউনের তফাৎটা আশা করি বুঝে গেছো। যদি বুঝতে কোনো অসুবিধে হয় আমাকে সেটা কমেন্ট করে জানাও। যদি বুঝতে না পেরে থাকো তাহলে নো লিখবে, আর যদি বুঝে থাকো তাহলে ইয়েস লিখবে। এটা দেখে নিয়েই আমরা এর পরের অংশে চলে যাব। আরো যে নাউনের শ্রেণী বিভাগগুলো আছে, আমি তোমার ফিডব্যাকের জন্য অপেক্ষা করছি। প্লিজ পুট ইউর কমেন্ট, লিভ ইউর কমেন্ট। তোমরা একটা ইয়েস বা নো লিখে আমাকে দেখাও। আমি দেখতে চাই তোমরা আমার কথাগুলো এতক্ষণ যা বলেছি বুঝতে পারছো কিনা। যদি ভালো লেগে থাকে এতক্ষণ দেখার পরে, অবশ্যই একটা সঙ্গে লাইক দিও। হ্যাঁ, ইয়েস বলছো রাজু প্রধান, বেশ। আমি এখন হয়তো সবগুলোই নামগুলো সবার পড়ছি না, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টগুলো পড়ে থাকি। হ্যাঁ, প্রসেনজিৎ রয় বলছো স্যার ডব্লিউবিএসএসসি সিলেবাসের ইংলিশ আছে, সেই সিলেবাসটা করালে। হ্যাঁ, করাবো। আমি তার জন্য মোটামুটি প্রিপারেশন, মানে জিনিসপত্রগুলো সিলেবাসে কি কি আছে দেখে নিয়েছি। আশা করছি খুব দ্রুত তার রাইটিং এবং গ্রামারের ক্লাসগুলো শুরু করতে পারবো। আচ্ছা, বেশ। আপাতত সবাই বলছো বুঝতে পেরেছো। তাহলে প্রপার নাউন আর কমন নাউন একটু আগেই বলছিলাম, এইগুলোর প্লুরাল ফর্ম আছে।
প্লুরাল আছে, কমন নাউনগুলোর প্লুরাল ফর্ম আছে। আর এইগুলো দেখো প্রপার নাউনগুলোর, তুমি এই যে হিমালয়াস বলছি তার মানে এটা কিন্তু প্লুরাল নয়, যেহেতু অনেকগুলো মাউন্টেনকে একসঙ্গে করে তার নাম, ওই জন্য নামই দ্য হিমালয়াস। টোকিও, একে আমরা প্লুরাল করে টোকিওস বলি না, কলকাতাজ নয়, ঢাকাজ নয়, টমিজ রেড রোডস এইরকম আমরা বলি না কিন্তু। তাহলে এই প্রপার নাউনগুলোর প্লুরাল ফর্ম নেই, তাহলে এগুলোর কি বলেছি, প্লুরাল নেই। এইভাবেও তুমি সহজেই চিনে নিতে পারবে যে কোনটা সিঙ্গুলার, সরি কোনটা, কোনগুলো প্রপার নাউন, কোনগুলো কমন নাউন। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমার প্রয়োজন হলে তুমি একটা স্ক্রিনশট নিয়ে পরে তুমি লিখে নিতে পারো, অথবা এই ক্লাসটা দ্বিতীয়বার দেখার সময় লিখে নেবে, বুঝে নেবে। এরপরে আমাদের পরবর্তী যেটা আছে নাউনের যে ভাগগুলো, তার মধ্যে আমরা পরেরটা লিখছি, লিখে সেটা নিয়ে এবার আলোচনা করব। বারবার বলছি, এই নাউনের শ্রেণী বিভাগের উপরে গ্রামারের অনেক কিছু নির্ভর করে, যে কারণে গ্রামারকে অনেক সময় জটিল বলে মনে হয় আপাত দৃষ্টিতে, আসলে সেটা নয়। এবার আমরা আসবো, দেখো মেটেরিয়াল নাউন, নাম্বার 3, মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন, এই মেটেরিয়াল কথাটার মানে হলো পদার্থ বা উপাদান। আমার হাতে এটা আছে দেখতে পাচ্ছ, এটা হলো একটা পেন, এর মেটেরিয়ালটা কি, কি মেটেরিয়াল দিয়ে তৈরি, কি পদার্থ দিয়ে তৈরি, এটা প্লাস্টিক। দেখো, তাহলে প্লাস্টিক হলো একটা এমন পদার্থ যেটা দিয়ে অন্য অনেক কিছু তৈরি করা যায়, এটা একটা উপাদান। তাহলে এই যে পদার্থ, একটু বিজ্ঞানের কথাই যদি বলি, পদার্থের 3টে অবস্থা আছে, 3 ধরনের, কঠিন, তরল আর গ্যাসীয়। এই 3 ধরনের পদার্থ যেগুলো দিয়ে আরো অন্যান্য জিনিস তৈরি করা যায়, এগুলি হলো মেটেরিয়াল নাউন। যেমন এটা বলেছি প্লাস্টিক। আবার দেখো, এই একটা কাপড়ের টুকরো, এর উপাদানটা কি না কটন। কটন, কটন একটা উপাদান পদার্থ। আবার দেখো, তুমি হয়তো হাতে একটা আংটি পরে আছো, আমার হাতে নেই বলে কিছু মনে করো না, মনে করো আংটি পরে আছো, আংটি মানে কি, যে কোনো আংটি, আংটি তো অনেক, যে কোনো আংটি কমন নাউন। এবার আংটিটা কি পদার্থ দিয়ে তৈরি, উপাদানটা কি, মনে করো গোল্ড, সোনা। তাহলে যে কোনো মেটাল, ধাতু। আবার বললাম, তুমি বলো এবার, মেটাল মানে ধাতু, তাই তো, তার নাম হলো মেটাল। এই দেখো মেটাল, এর মধ্যে মেটাল আছে, তাহলে মেটালটা কি হবে, মেটাল মানে ধাতু, মানে যে কোনো ধাতু, এটি হলো কমন নাউন, মেটাল কমন নাউন। তাহলে মেটালের যে কোনো মেটালের নামগুলো যেগুলো, যেমন গোল্ড, সিলভার, কপার, যে কোনো মেটাল এরা হবে মেটেরিয়াল নাউন, কারণ এগুলো দিয়ে আরো কিছু তৈরি করা যায়। আবার মনে করো ওয়াটার, এটা তরল পদার্থ, ওয়াটার জল, এই জল দিয়ে, এটা একটা পদার্থের নাম। তাছাড়া এই জল দিয়ে দেখো আইসক্রিম তৈরি করা যায়, বরফ তৈরি করা যায়, স্টিম তৈরি করা যায়, এই জন্য এটি একটি উপাদান হিসাবে কাজ করে, ওয়াটার। অয়েল, পদার্থের নাম অয়েল। আবার মনে করো উড, কাঠ, কাঠ দিয়েও তুমি অনেক কিছু তৈরি করতে পারো। আবার দেখো গ্রাস, স্যান্ড, বালি, সয়েল ইত্যাদি, যে পদার্থগুলো, যে তরল, কঠিন বা গ্যাসীয় যে পদার্থ, যেগুলো দিয়ে, যেটা উপাদান হিসাবে কাজ করে,
যেগুলো দিয়ে আরো বিভিন্ন বস্তু তৈরি করা যায় সেগুলো সব মেটেরিয়াল নাউন। এইবার বলো, এই অংশটা দেখার পরে এই মেটেরিয়াল নাউন সম্পর্কে তোমার আর কিছু জানার থাকলো কিনা? এই মেটেরিয়াল নাউন গুলোকে আবার আমরা অনেক সময় ম্যাস নাউন বলে থাকি। ম্যাস নাউন, আশা করছি বুঝতে পেরেছো। প্রসেনজিৎ রায় বলছো স্যার আপনার ক্লাসের রুটিনটা যদি বলেন, কারণ আপনার রেকর্ডেড ক্লাস দেখি। রুটিন আমি মঙ্গলবার দিন এই 8:30টার সময়, কখনো 10 মিনিট একটু দেরি হয়ে যায় হয়তো, কারণ আমি টেকনিক্যাল বিষয়গুলো একেবারেই জানি না। অনেক সময় ক্যামেরা লাইট একটু রেডি করতে দেরি হয়ে যায়। 8:30টার সময় মঙ্গলবার, আর শনিবার অথবা রবিবার এই ক্লাসটারই প্র্যাকটিস ক্লাস করি আমি। তোমরা যদি চাও ক্লাসের সংখ্যা আমি বাড়িয়েও দিতে পারি, সেটা তোমরা সেরকম চাইলে আমাকে পরে জানিয়ে দেবে। তাহলে এই হলো মেটেরিয়াল নাউন। এরপরে আমরা নাম্বার 4 কালেকটিভ নাউন, এটি নিয়ে আলোচনা করব। কালেকটিভ নাউন আমরা কিন্তু এখনো কোনো ব্যতিক্রম নিয়ে আলোচনা করিনি, তুমি নিশ্চয়ই জানো। গ্রামার মানেই তার কিছু ব্যতিক্রম থাকবে। আমি যা বলেছি এখনো পর্যন্ত শুধুমাত্র যুক্তি দিয়ে, কোনো গ্রামারের অত নিয়ম কানুন কিচ্ছু বলছি না কিন্তু, কারণ সেগুলোর প্রয়োজন নেই। গ্রামারকে বুঝতে হবে, তবে সহজ লাগবে। দেখো, কালেকটিভ নাউন মানে কি? মানে কালেকশন। কালেকশন থেকে এসেছে কালেকটিভ, অনেকগুলো একসঙ্গে কালেকশন। আমার গল্পের বইয়ের একটা ভালো কালেকশন আছে, মানে কি অনেকগুলো গল্পের বই একসাথে আমার আছে। কি ঠিক বলেছি? তাহলে এই কালেকটিভ নাউন মানে হলো যখন এই কমন নাউনগুলোকে একসাথে একটা দল হিসাবে আমরা বলি। মনে করো চাবি, এই যে তালার সাথে যে তালা খোলার জন্য যে চাবি, চাবিটা কি নাউন? না, যে কোনো চাবি। চাবি মানে যে কোনো চাবি। দেখো কি, চাবি মানে যে কোনো চাবি। তাহলে কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল থাকবে। তাহলে এটা একটা, অনেকগুলো কিজ যখন বলি, তাহলে অনেকগুলো চাবিকে যখন আমরা একসাথে রাখি আমরা কি বলি? এক গোছা চাবি। খেয়াল করো, এই যে অনেকগুলো যদি একসাথে দলবদ্ধভাবে থাকে, আমরা তখন বাংলাতেও তার একটা নাম দিয়েছি, এক গোছা। একে বলি আ বাঞ্চ অফ কিজ। দেখো এর মধ্যে কিটা হলো কমন নাউন, এটি কমন নাউন। আর এই যে বাঞ্চ, কালেকশনটার নাম কি? এই দলটার নাম কি? সেটি হলো বাঞ্চ, মানে এক গোছা। আঙুর অনেক একসাথে রাখে, ওকেও আমরা বলি আ বাঞ্চ অফ গ্রেপস, মানে এক থোকা আঙুর। দেখো যখনই বাংলাতে খেয়াল করো, যখনই আঙুরের কথা বললাম তখন বললাম এক থোকা, আসলে কি বলতে চাইছি? অনেকগুলো একসাথে। অনেকগুলো সৈন্য যদি একসাথে থাকে, তাহলে অনেকগুলো সৈন্য, সৈন্যের ইংরাজি কি? না সোলজার, SOLDIERS, সোলজার্স। অনেকজন যদি থাকে তখন কি বলি? অ্যান আর্মি অফ সোলজার্স, আর্মি অফ সোলজার্স। তাহলে এই যে সৈন্য মানে যে কোনো সৈন্য, এটি কমন নাউন। আর তার যে দলটা, তার নাম দিয়েছি আমরা আর্মি। এখন আমি ব্যতিক্রম বলার সময় এগুলো বলবো। এই কালেকটিভ নাউনকে কিন্তু আমরা প্লুরাল হিসাবে ইউজ করি না, এরও প্লুরাল ফর্ম নেই। কিন্তু স্যার আমি তো জানি আর্মিজ বলা যায়, তো আর্মিজ অনেকগুলো আর্মি, হ্যাঁ যাই, তখন সে আর কালেকটিভ নাউন থাকে না। আমি ব্যতিক্রম বলার সময় আসবো, নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে আমরা দল, যখন দলে দলে বা ঝাঁক বলি তখন তার নাম দিই। অনেকগুলো বই তুমি পরপর সাজিয়ে রেখেছো, অনেকগুলো বই, আমরা কি বলি? বইয়ের থাক, বইয়ের স্তূপ বলি না? তাহলে বইয়ের স্তূপের নাম আ পাইল অফ বুকস।
হিপ হপ বুকস বলা যায়। অনেকগুলো গবাদি পশু মানে অনেকগুলো গরু একসাথে আছে, আমরা কি বলি? এক পাল গরু, এক পাল হাতি বলি না? এই যে পাল, দেখো বাংলাতেও কথাটা কিন্তু পাল্টে গেল, আর এক পাল বলছি, তখন বলবো আ হার্ড অফ কাউজ। আবার মনে করো তোমরা গানের দল শুনেছো, গায়কদের দল শুনেছো, যারা গান গেয়ে বেড়ান, যারা গান বাজনা করেন, মিউজিশিয়ানস, তাদের আমরা কি বলি? ব্যান্ড বলে না? একটা মিউজিকের ব্যান্ড তৈরি করেছে, মিউজিকের একটা ট্রুপ তৈরি করেছে, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, আ ট্রুপ অফ মিউজিশিয়ানস। এইভাবে এই যে কমন নাউন গুলোকে যখন আমরা দল হিসাবে বলি, তখন তাদের অনেক সময় তাদের একটা করে আমরা নাম রাখি, যেই নামগুলোকে কালেকটিভলি এক একটা আলাদা আলাদা নামে ডাকা হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এর মধ্যে দেখো সিংহ, লায়ন মানে সিংহ, সিংহ মানে যে কোনো সিংহ, এই লায়নের দলকে বলে জানো? আ প্রাইড অফ লায়ন্স। কি সুন্দর না শুনতে, প্রাইড অফ লায়ন্স। আবার মনে করো অনেক সূর্যের রশ্মি, সূর্যের আলো রে আসছে, এক ঝাঁক কি সুন্দর সূর্যের আলো এসে পড়ছে, এই যে সূর্যের আলো, একে বলা হয় আ পেন্সিল অফ রেজ। হ্যাঁ, পেন্সিল বানানটা আমরা যে পেন্সিল দিয়ে লিখি ওই একই বানান, আ পেন্সিল অফ রেজ। এইভাবে খুব ইন্টারেস্টিং কিছু কালেকটিভ নাউন আছে, তুমি যে কোনো গ্রামার বই থেকেই সেগুলো পড়ে নিতে পারবে। যদি তুমি চাও আমি সেগুলো এক জায়গায় করে দিই, আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলো এক জায়গায় করে তোমাকে আমি দেব। আবার দেখো এক ঝাঁক মাছ, এক ঝাঁক পাখি, তখন বলা হবে আ ফ্লক অফ বার্ডস। পাখির ঝাঁক হলে বলি আমরা ফ্লক অফ বার্ডস। এক ঝাঁক মাছ, সোল অফ ফিশ, স্পেলিংটা খেয়াল করো, সোল অফ ফিশ। পর্বত শ্রেণী, অনেকগুলো পর্বত একসাথে বলি কি? শ্রেণী। আর রেঞ্জ অফ মাউন্টেন্স। এইরকম ভাবে আমরা যখনই দলগত ভাবে তাদেরকে বলি, তাদের আমরা বলি কালেকটিভ নাউন, কারণ একটা নয়, সেই সমজাতীয় অনেকগুলোকে একসাথে আমরা বলছি। তাহলে নিশ্চয়ই কোনো বুঝতে অসুবিধা হলো না কালেকটিভ নাউন। এইবার দেখো আমি ব্যতিক্রমের কথা বলছিলাম, যদি তুমি আর্মির জায়গায় বলো আর্মির, এই প্লুরাল করে দাও, কার প্লুরাল আছে বলেছি? সিঙ্গুলার প্লুরাল, কমন নাউনের। তখন মনে করো এই আর্মি, পদাতিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এইরকম যে বাহিনীগুলো, এক একটা আর্মি, তাহলে আর্মি তখন তো হয়ে গেল কমন নাউন, কারণ আর্মি মানে যে কোনো আর্মির কথা তুমি বলছো। তুমি হয়তো হেঁটে যারা চলছে তাদের কথা বলছো, যারা এয়ারলাইন্সে কাজ করছে তাদের কথা বলছো, তাহলে একে প্লুরাল করে দিলেই কিন্তু এ আর কালেকটিভ নাউন থাকবে না, সে তখন হয়ে যাবে কমন নাউন। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে তোমার কোনো অসুবিধা হয়নি। এরপরে চলে এসো আমরা 5 নম্বর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা নাউন, যেগুলো এই যে বললাম দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এইগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। কি বললাম কথাটা? নাম্বার 5, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো ধরা ছোঁয়া দেখা যায় না। দেখা ধরা ছোঁয়া মানে কি? আমাদের যে 5টা ইন্দ্রিয়, চোখ দিয়ে আমরা দেখি, নাক দিয়ে তার কোনো কিছুর গন্ধ পাই, ত্বক স্কিন দিয়ে আমরা টাচ করে বুঝতে পারি, জিভ দিয়ে আমরা টেস্ট করি, স্বাদ পাই, এই যে ইন্দ্রিয়গুলোর কথা বলছি, কান দিয়ে আমরা শুনতে পারি, যেগুলো এই ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না।
যেগুলো একটু বুঝে নিতে হয়, একটু বুদ্ধি প্রয়োগ করে বিভিন্ন জিনিস দেখার পরে সেটা একটু নিজে নিজে বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়। এইগুলো তাহলে যেগুলো দেখা, ছোঁয়া বা গন্ধ বা স্পর্শ করা বা আওয়াজ পাওয়া, শোনা ইত্যাদি যায় না, মানে যেগুলো ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না, সেগুলি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি এগুলো? না আমাদের বিভিন্ন অনুভূতিগুলোর নাম আমরা দিয়েছি। অনুভূতিগুলো তাহলে কি কি আছে? প্রথম কি বললাম? এর মধ্যে আছে অনুভূতি, এর মধ্যে আছে এমন কিছু কাজ, এমন কিছু কাজের নাম আছে, কিছু অবস্থার নাম আছে। দেখো কি কি বলেছি? কোন অনুভূতি, কাজ, এমন কিছু গুণের নাম আছে, যে গুণগুলো, সম্পর্কের নাম আছে, এমন কিছু সম্পর্ক আছে যেগুলোকে কোনোভাবে দেখা ধরা ছোঁয়া যায় না, কিন্তু সেগুলোকে বুঝে নেওয়া যায়, সেগুলি হলো অ্যাবস্ট্রাক্ট। যেমন দেখো আমি বলছি সম্পর্ক, মনে করো ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। এই ফ্রেন্ডশিপটা তো আর দেখা যায় না, দুজন পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে, ওরা ওদের মধ্যে শত্রুতা আছে না বন্ধুত্ব আছে এটা দেখা যায় না, কিন্তু তুমি তাদেরকে বেশ কিছুদিন ধরে তাদের সাথে মেলামেশা করে তাদের কথা শুনলে তুমি সেটা এবারে উপলব্ধি করতে পারবে যে এটা একটা বন্ধুত্ব। ঠিক তেমনই হলো লাভ, ভালোবাসা, দুজনকে দেখে বোঝা যায় না, এটা তাদের আচরণ দেখে উপলব্ধি করে নিতে হয়। এই যে ফ্রেন্ডশিপ, লাভ, এনমিটি মানে শত্রুতা, এনমিটি মানে শত্রুতা, এইগুলি হলো অ্যাবস্ট্রাক্ট। আর কি কি বলেছি? কোন গুণের নাম, মানে কোন অনেস্টি, সততা। অনেস্টি তো সততা চোখে দেখা যায় না। কেউ একজন, তাকে দোকানদার টাকা বেশি ফেরত দিয়েছিল, সে বলল দাদা আমাকে তো বেশি ফেরত দিয়েছেন, নিন এটা নিন। এই যে তার আচরণটা, তুমি তো তার আচরণটা দেখতে পেলে, ফেরত দেওয়াটা দেখতে পেলে, কিন্তু সততাটা তুমি বুঝে নিলে, অনুভব করলে। তাহলে অনেস্টি, সততা। বিউটি মানে সৌন্দর্য, এইগুলো আমরা সেই গুণ দেখে বুঝে নিই। ফুলটা দেখা যায়, আর তার সৌন্দর্য আছে কি না ওই গুণটা উপলব্ধি করে নিতে হয়। ফুলটা দেখা যায়, গুণটা দেখা যায় না কখন। বিভিন্ন কাজের নাম বলছি, মনে করো সুইমিং বলছিলাম, এই সুইমিং তুমি এখন বলবে স্যার সুইমিং তো দেখা যায়, সুইমিং তো দেখা যায় না, সুইমিং দেখা যায় না। মানুষটাকে দেখা যায়, জলটাকে দেখা যায়, মানুষটা হাত পা নাড়ছে দেখা যায়, জলের ঢেউটা দেখা যায়, সে কি কাজটা করছে সেটা এইগুলো দেখে আমরা বুঝে নিই যে ওটা একটা সুইমিং। তাহলে যেটা সরাসরি দেখা যায় না, যেটা নিজেকে ব্যাখ্যা করে বুঝে নিতে হয়, এই কাজগুলোকে বলছি আমরা সুইমিং। এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো এতক্ষণ দেখার পরে এই যে কথাগুলো বললাম এগুলো তুমি বুঝতে পারলে কিনা? আরো অনেক কিছুই আছে। মনে করো জলটা গরম, কেন গরম? তুমি অনুভব করলে যে এর মধ্যে হিট আছে, উত্তাপ আছে, এই যে অনুভূতি তুমি একটা পেলে। এই যে এগুলি সব অ্যাবস্ট্রাক্ট। তুমি কিভাবে বুঝবে অ্যাবস্ট্রাক্ট নাউন? এটা বোঝার একটা দারুণ তোমাকে আমি একটা ট্রিক শেখাচ্ছি। দেখো যেমন দেখো কোনো ওয়ার্ড যদি এইভাবে শুরু হয়, এইভাবে শেষ হয়, নেস, TION, HOOD, আমি বলবো এগুলো সবই একটা একটা করে আমি আসবো। তারপরে দেখো ISM, তুমি যদি এগুলোর উদাহরণ জেনে থাকো অবশ্যই তুমি কমেন্ট করে আমাকে দেখাতে থাকো, আমি দেখতে চাই তুমি সেগুলো জানো কিনা। DOM দিয়ে যদি শেষ হয়, আবার SHIP দিয়ে যদি শেষ হয়, এখানে শিপ, SHIP মানে জাহাজ নয়, যে আমি বলছিলাম ফ্রেন্ডশিপ,
এইভাবে যদি শেষ হয়, আরো আছে টিএইচ আইসি, টিএইচ দিয়ে যদি শেষ হয়, আইসি সিওয়াই, এই যে টিওয়াই, টিওয়াই দিয়ে আরো যদিও কিছু ওয়ার্ড থাকে, এইভাবে যদি কোনো ওয়ার্ড শেষ হয়, এগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো নেস, উইকনেস, দুর্বলতা, তার একটা গুণ বা দোষের নাম হলো দুর্বলতা। টিআইওএন, টিআইওএন সান, এইভাবে যদি কোনো ওয়ার্ড শেষ হয়, সেটিও কিন্তু তুমি পারলে প্রত্যেকটা, আমি তোমার জন্য একটুখানি ওয়েট করছি যাতে তুমি এগুলো লিখতে পারো। মনে করো এক্সপেক্ট মানে আশা করা, এই যে প্রত্যাশা, এক্সপেকটেশন। হুড, ব্রাদার মানে ভাই, ব্রাদারহুড ভ্রাতৃত্ব। চাইল্ড মানে শিশু, চাইল্ডহুড মানে শৈশব, এটা অবস্থা বোঝালো না। আইএসএম, এই আইএসএম দিয়েও কিন্তু যে ওয়ার্ডগুলো শেষ হবে, এগুলো সবই হবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি, আমি চাই একটা একটা করে এর এক্সাম্পল তুমি আমাকে লিখে দেখাও। আর কি কি বলেছিলাম? ডিওএম, ডম। দেখি আমি তোমার জন্য একটুখানি ওয়েট করি, তারপরে আমি এগুলোর এক্সাম্পল তোমাকে আমি বলবো। আমিও দেখতে চাই তুমি এগুলো কতটা মনে রেখে বলতে একটাও পারছো কি পারছো না। আইএসএম একটু কঠিন। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, তাকে আমরা বলবো ক্রিটিসিজম, সরি ক্রিটিসিজম মানে সমালোচনা। এইরকম ভাবে এগুলোর এক্সাম্পল আমি তোমাকে দেব বলেছি, তুমি আপাতত এগুলো আমাকে কমেন্ট করে দেখাও। ফ্রেন্ডশিপ, ফ্রিডম। তাহলে দেখো এই যে ওয়ার্ড গুলো বলছি আমি, এইভাবে যে শেষ হয় বেশিরভাগ কথা, এগুলো তার মানে অন্য ওয়ার্ডের শেষে এগুলো যোগ হয়েই তো অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়েছে। তাহলে কোন কোন ওয়ার্ডের সাথে যোগ হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হতে পারে, এইগুলো যেহেতু বাকি পার্টস অফ স্পিচ গুলো তোমাকে আমি এখন শেখাইনি, তাও তোমাকে আমি একটুখানি বলে হেল্প করছি যে দেখো এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো এগুলো তৈরি হয় কিভাবে। না, এগুলো তৈরি হয় অনেক সময় অ্যাডজেক্টিভ গুলো যেগুলো তাদের শেষে যোগ করে। দেখো তাহলে কিভাবে শুরু হয়ে বলেছি না, অ্যাডজেক্টিভ গুলো থেকে, তুমি যদিও জানো না এখন, আমি তোমাকে বোঝাইনি যে অ্যাডজেক্টিভ কোনগুলো, এর থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। মনে করো বিউটিফুল, সুন্দর, ফুলটা খুব সুন্দর, এখান থেকে এসেছে সৌন্দর্য, বিউটি। দেখো এমন কিছু কঠিন কিন্তু নয়। আবার মনে করো কেউ খুব গরিব, পুয়ার, তার এই যে দারিদ্র, এই যে অবস্থাটা, কি বলেছিলাম এর মধ্যে অবস্থা থাকবে, অবস্থার নাম, অবস্থার নামও আছে। এটি হলো পভার্টি। দেখো ওয়ার্ডটা একটু কঠিন, ওই যে টিওয়াই বলেছিলাম, বিউটি, পভার্টি। আবার মনে করো কোনো একটা জিনিস বেশ লম্বা, তাহলে এইটাকে কি বলি? দৈর্ঘ্য। তাহলে লং, এখান থেকে আসে লেন্থ, LENGTH, লেন্থ। এইভাবে অ্যাডজেক্টিভ থেকে এইরকম অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায়। আর কি হয় না, কমন নাউন থেকেও হয়। তা কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হতে পারে। এইগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটু দেখো, যেমন মনে করো একটা চাইল্ড, শিশু, এটি কমন নাউন কি করে বুঝবে না, যে কোনো শিশু। চাইল্ড মানে কি? যে কোনো চাইল্ড। এর যে অবস্থাটা, শিশুকালের যে অবস্থা, এই অবস্থাটার নাম কি না চাইল্ডহুড। হুড যোগ করি, বয় থেকে বয়হুড, ম্যান থেকে ম্যানহুড, ওম্যান থেকে ওম্যানহুড, নারীত্ব।
মাদার থেকে, মাদার মানে যে কোনো মাদার, যে কোনো মা, মাদার থেকে মাদারহুড, নেবার থেকে নেবারহুড। এইভাবে এই কমন নাউনগুলোর সাথে কখনো কখনো হুড যোগ করে আমরা করি। আবার মনে করো এই যে বলছিলাম ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধু মানে যে কোনো বন্ধু, এখান থেকে আমরা বলি বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে যে কোনো ক্যাপ্টেন, ফুটবল দলের ক্যাপ্টেন, ক্রিকেট দলের ক্যাপ্টেন, হকি দলের ক্যাপ্টেন। এই যে ক্যাপ্টেনের যে কাজ বলেছিলাম, কাজের নাম, ক্যাপ্টেনের কাজটা কি না ক্যাপ্টেন্সি, ক্যাপ্টেন্সি, ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন্সি এসেছে। আবার দেখো থিপ মানে চোর, মানে যে কোনো চোর, তার কাজটা কি চুরি। তুমি বলতে পারবে চুরি কথাটার ইংরেজি কি? একে বলি থেফট, THEFT, থেফট। আবার দেখো হিরো, হিরো মানে নায়ক, তার কাজটা, তার অবস্থাটা কি না হিরোইজম, হিরোইজম। এইভাবে অনেক কমন নাউন থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করি। আবার দেখো খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা ভার্ব থেকেও অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করি। এটা খুব দরকারি, ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে করো সুইম মানে সাঁতার কাটা, আমি যদিও এই পার্টস অফ স্পিচ গুলো শেখাইনি, তবু আশা করছি তুমি বুঝতে পারবে। তার যে কাজটা এটা হচ্ছে সুইমিং, সুইমিং, এই কাজটার নাম হলো সুইমিং, সাঁতার কাটা। সেখান থেকে সেই কাজের অবস্থাটাকে বলছি সুইমিং। আবার মনে করো কোনো কিছু বেছে নেওয়া মানে চুজ, এখান থেকে এসেছে চয়েস, চয়েস মানে পছন্দ। এই প্রসঙ্গে তোমাকে আরেকটা কথা বলে রাখি, মডার্ন গ্রামারে যে সাবজেক্টের নাম যেগুলো, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ধরা হয়। যেমন কি কি আমি একটু অন্য কালিতে লিখে দিলে মনে হয় তোমার বুঝতে সুবিধা হবে। যেমন দেখো ফিজিক্স একটা সাবজেক্ট, মিউজিক একটা সাবজেক্ট, ইকোনমিক্স একটা সাবজেক্ট। এই যে সাবজেক্ট বিষয়বস্তুগুলো বলছি, এইগুলি মডার্ন গ্রামারে একে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ধরা হয়। যদিও একে কমন নাউন বলারও চল আছে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে বললে এগুলো তোমার বুঝতে বা ব্যাখ্যা করতে সুবিধা হবে। যদি তোমার মনে প্রশ্ন থাকে স্যার এক্সামে এলে কি লিখবো, তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন নিশ্চিন্তে বলতে পারবে। তাহলে দেখো চুজ থেকে বললাম চয়েস। আবার দেখো ফ্রি মানে স্বাধীন করা, এখান থেকে এসেছে ফ্রিডম। আবার দেখো অ্যাডভাইস, ভালো করে দেখবে স্পেলিংটা, অ্যাডভাইস মানে উপদেশ, যেগুলো চোখে দেখা যায় না, তো উপদেশ তো আর চোখে দেখা যায় না। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, যদি এটা ভার্ব হয় তখন SE, আর উপদেশ যদি সেটা নাউন হয় তখন CE। একই রকম ভাবে প্র্যাকটিস, প্র্যাকটিস করা হলে SE আর নাউন হলে CE। নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথাগুলো। এইবার তোমাকে আমি দেখাবো এমন কিছু কিছু নাউন আছে যেগুলো নাউন এবং ভার্ব দুরকম ভাবেই কাজ করতে পারে। দেখো, আচ্ছা এটা তুমি যদি লিখতে বা একটা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও, আমি একটু সরে দাঁড়িয়েছি। এইবার আমরা চলে যাব অ্যাবস্ট্রাক্ট নাউন। এমন কিছু আছে যেগুলো কখনো নাউন হিসাবেও কাজ করতে পারে, কখনো ভার্ব হিসাবেও কাজ করে। এই ব্যতিক্রমীগুলো অনেক সময় এক্সামে আসে তোমার স্কুলের ক্ষেত্রে, অথবা বড় হয়ে যখন তুমি চাকরির পরীক্ষা দেবে তখনও কিন্তু এগুলো এক্সামের জন্য দরকার পড়ে। যেমন দেখো হোপ মানে আশা করা, হোপ মানে আশা করা। এখানে হোপ আরেকটা মানে হলো আশা। আমি বলছি এক্সাম্পল, দেখো আই হোপ
দ্যাট ইউ উইল সাকসিড, আমি আশা করি, ভার্ব কিছু একটা করা বোঝাচ্ছে যে তুমি সফল হবে। মাই হোপ ইজ দ্যাট, আমার আশাটা হলো এই, দেখো আশা এখানে নাউন। এইরকম ভাবে ফিয়ার, এরও দুটো মানে, ফিয়ার মানে এটি কখনো ভার্ব, আবার এটি কখনো নাউন। যখন নাউন হবে এটি যেহেতু একটি অবস্থার নাম, ওই জন্য এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্ডার, দেখো অর্ডার মানে অর্ডার দেওয়া, আদেশ দেওয়া। মাই ফাদার অর্ডার্ড মি টু রিটার্ন হোম, হি গেভ মি অ্যান অর্ডার। দেখো মাই ফাদার অর্ডার্ড মি, এখানে এটি ভার্ব। আবার যদি বলি হি গেভ মি অ্যান অর্ডার, তা দেখো কিভাবে এসেছে। এখানে আমি একটা এমন গ্রামারের কথা তোমাকে বলবো যেটা একেবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের বা তার চেয়েও বেশি একটু উঁচু লেভেলের গ্রামার, কিন্তু তুমি সহজে বুঝে যাবে। কেন বুঝে যাবে? দেখো যে অর্ডার্ড কথাটার মানে কি, আদেশ দিয়েছিল। তাহলে এমন অনেক ক্রিয়াপদ আছে যাকে বাংলা করলে দুটো করে শব্দ পাই, ঠিক আছে? এই দুটোকে যদি তুমি ভেঙে ভেঙে দাও না, তখন একটা করে এই অ্যাবস্ট্রাক্ট নাউন বেরিয়ে আসে। দেখো সেটাই করেছি, দিয়েছিল ইংরাজি বলেছি গেভ, দেখো দিয়েছিল ইংরাজি বলেছি গেভ, আর আদেশের ইংরাজি বলেছি অর্ডার। যখনই ভেঙে দিয়েছি তখনই একটা করে অ্যাবস্ট্রাক্ট নাউন বেরিয়ে এসেছে, তুমিও বুঝতে পারবে। মা আমাকে সরি, মা আমাকে শাস্তি দিয়েছিল, মাই মাদার পানিশড মি। এবারে ক্রিয়াপদটা ভার্বটাই দেখো দুটো বাংলা শব্দ আছে, শাস্তি দিয়েছিল। তুমি এবার ভেঙে ভেঙে বলো, মাই মাদার গেভ মি পানিশমেন্ট, নাউন হয়ে গেল, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বুঝতে কোনো অসুবিধা হলো তোমার? আশা করছি তোমার হয়নি। আবার একটা দেখো, আমি আবার একটা এক্সাম্পল বলছি, হি ক্রাইড মানে সে কেঁদেছিল বা সে কান্না করেছিল, বলি না কান্না করেছিল। দেখো হি গেভ আ ক্রাই, সে একটা, এই যে ভেঙে দিলাম যখনই ক্রাইকে, গেভ আ ক্রাই, বলি না ও একটা কি সুন্দর হাসি দিল, সি লাফড, সি গেভ আ লাফ। এই যখনই ভেঙে দেব তখনই একটা করে অ্যাবস্ট্রাক্ট নাউন চলে আসবে। দেখো আশা করছি তোমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। আবার দেখো আই স্টপড, আমি থেমে গিয়েছিলাম, ভার্ব। আই পুট আ স্টপ টু ইট, এরকম ভাবে বলি আই পুট আ স্টপ। দেখো এটা একটা নাউন হয়ে গেল, কারণ ভার্ব তো পুট। এইভাবে কোনো কোনো নাউন সে অন্য পার্টস অফ স্পিচেরও কাজ করতে পারে। আশা করছি আজকের ক্লাসে আমি তোমাকে নাউন যে কয় রকমের হয় তার সম্বন্ধে এবং কেন হয় এগুলোর সম্বন্ধে খুব নিখুঁত একটা আইডিয়া দিতে পেরেছি, যেটা দেখে তুমি আজকের থেকে কোন ধরনের নাউন অবশ্যই খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে। আন্দাজে নিয়ম মুখস্থ করে কোনো গ্রামারের প্রশ্ন সমাধান করাটা একে শেখা বলে না, তাকে খুঁটিয়ে বুঝতে হয়। তোমার যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে আজকের ক্লাসটা তুমি আবার একবার দেখে নেবে। এক্সাম্পলার তো কোনো শেষ নেই, অজস্র উদাহরণ দিয়ে দেওয়া যায় যেগুলো তুমি যে কোনো গ্রামার বই চাইলেই পাবে। তাছাড়া এর পরে আমি যেদিন প্র্যাকটিস ক্লাস নেব সেই দিনও আমি আরো অনেক উদাহরণ তোমার জন্য নিয়ে আসব। তোমার কাজ হলো এই ক্লাসটা একাধিকবার দেখে ভালো করে বোঝা, আর আমি যা বোর্ডে লিখে দিয়েছি তোমার জন্য সেগুলো খাতায় লিখে রাখা, যাতে যে কোনো সময় তুমিও বুঝতে পারো এবং তুমি যে কোনো কাউকে বোঝাতে বা শেখাতে পারো। আশা করছি আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কেমন লাগলো আমাকে বলবে, যদি ভালো কোনো অংশ না লাগে সেটাও আমাকে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দেবে,
আর এই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে আরো অনেকে শিখতে পারে। বিনামূল্যে কারো অন্য কোনো বই বিশেষ কিছু সাহায্য ছাড়াই বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের ইংরেজিতে দক্ষ করে তোলাই আমার লক্ষ্য। আজকের মতো সবাইকে গুড নাইট জানাচ্ছি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।